সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ডেফিনেট আর্টিকেল দি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে ডেফিনেট আর্টিকেল দি এর ব্যবহার 9টা নিয়ম পর্যন্ত আলোচনা করেছি। আজকে 9টার পরের থেকে 10 নাম্বার নিয়ম থেকে আলোচনা করব। এবার নাম্বার 10, 10 নাম্বার নিয়ম, বর্ণনামূলক বা অর্থপূর্ণ বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক স্থানের পূর্বে ডি বসে। বর্ণনামূলক বা ভৌগোলিক স্থানের পূর্বে ডি বসে। যেমন দ্য ইউকে, তারপরে ইউ.কে, এখানে এরকম হবে ইউ.কে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইউকে। আচ্ছা, তারপরে দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে আছে দ্য পাঞ্জাব, ইটিসি। এইরকম ভৌগোলিক যে নামগুলো আছে, ভৌগোলিক নামের পূর্বে, স্থানের পূর্বে ডি বসে। আচ্ছা, নাম্বার 11, তারিখের নামের পূর্বে ডি বসে। তারিখের নামের পূর্বে ডি বসে। যেমন তারিখের নামের পূর্বে ডি বসে, যেমন দ্য 10th of November, দ্য 10th of November, বা আমরা এরকমও লিখতে পারি দ্য 16th March, ইটিসি, আমরা এরকম লিখতে পারি। এবার নাম্বার 12, জাতি বা সম্প্রদায়ের পূর্বে ডি বসে। জাতি বা সম্প্রদায়ের পূর্বে ডি বসে। এখন এই জাতি বা সম্প্রদায়টা কেমন? যেমন গরিব, এরা এক ধরনের জাতি। দ্য পুওর, এরা এক ধরনের জাতি। আবার সন্ন্যাসী বা পায়াস, PIOUS, পায়াস, এরা এক ধরনের জাতি, অর্থাৎ সন্ন্যাসী, এরা এক ধরনের জাতি। আবার দ্য রিচ, RICH, দ্য রিচ, এরা এক ধরনের জাতি, যার পূর্বে ডি বসলো। আবার ধর্মীয় যে জাতিগুলো আছে, দ্য মুসলিম, দ্য হিন্দুস, ইটিসি, মুসলিমস, হিন্দুস, ইটিসি, অর্থাৎ এগুলো জাতি বা সম্প্রদায় এর নামের পূর্বে ডি বসে। আমরা এই জিনিসটা খেয়াল করব। কিন্তু এর আগে আমি কিন্তু ওই আরেকটা রুলে বলেছি, জাতি বা সম্প্রদায়, সেটা যদি মানব জাতি হয় তার পূর্বে কিন্তু ডি বসে না। এবার নাম্বার 13, কোনো নাউন দ্বারা
কোনো নাউন দ্বারা বৃত্তি বা পেশা বুঝালে, বৃত্তি বা পেশা, বৃত্তি বা পেশা বুঝালে, কোনো নাউন দ্বারা বৃত্তি বা পেশা বুঝালে তার পূর্বে দি বসে। অর্থাৎ যে নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় তার পূর্বে দি বসে। যেমন হি জয়েন্ট, JOINDED, হি জয়েন্ট দ্য আর্মি, হি জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে যোগদান করলে। আর্মি কি একটা পেশা, তাহলে এর পূর্বে কি হবে, দি হবে। আবার যদি বলি হি ওয়ার্কস অ্যাজ দ্য টিচার, হি ওয়ার্কস অ্যাজ দ্য টিচার, সে একজন শিক্ষক হিসেবে কাজ করে। এখানে দ্য টিচার, এখানে টিচার হতেছে পেশা, তার পূর্বে দি বসলো। এবার নাম্বার 14 নম্বরে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝাতে, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। অ্যাডজেক্টিভ এর পূর্বে, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝাতে অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসে। যেমন পিপুল লাভ দ্য ব্রেভ, পিপুল লাভ দ্য ব্রেভ, এই ব্রেভটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। এই অর্থাৎ সাহসী হতেছে একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু পড়েছি। এই অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি একই জিনিস, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝাতে এর পূর্বে দি বসে। কথাটা একটু মনে রাখবো। এবার আমি একটু মুছি। এখানে আছে 14 নাম্বার। এবার আমরা যাব 15 নাম্বারে। নাম্বার 15 নাম্বারে হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে দি বসে। আচ্ছা, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে। এখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ, এখানে যেমন দ্য ব্রেভ অফ এডওয়ার্ড রিচার্ডস is known to all। অর্থাৎ এই এডওয়ার্ড রিচার্ডসের যে এই সাহসটা কে সবাই কিন্তু জানে। is known to all, সবাই জানে। এখানে নির্দিষ্ট ব্যক্তি হচ্ছে এডওয়ার্ড রিচার্ডস। এই তারই যে নির্দিষ্ট ব্যক্তি, এবং এই নির্দিষ্ট ব্যক্তির গুণ হতেছে ব্রেভ, এটা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে। এবার আমরা যাব নাম্বার 16 নাম্বারে অরিজিনাল নাম্বার
অরিজিনাল নাম্বার কিন্তু আমি আলোচনা করেছি অ্যাডজেক্টিভে, অর্থাৎ নিউমেরাল অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ আছে 3 প্রকার: কার্ডিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার এবং জেনারেল নাম্বার। যে নাম্বারগুলো আছে, এই 3টা নাম্বার আছে, এই নাম্বার সম্পর্কে কিন্তু আলোচনা করছি। তাহলে অরিজিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয়, তখন তার পূর্বে ডি বসে। আচ্ছা, এখন অরিজিনাল নাম্বার যখন আমরা অক্ষর দ্বারা লিখব, অরিজিনাল নাম্বারটা কেমন? যেমন আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইটা যদি আমরা অক্ষর দ্বারা লিখি সেক্ষেত্রে কিন্তু এর পূর্বে ডি বসবে। যেমন হি ওয়াজ দ্য ফার্স্ট গার্ল, বয় হবে এখানে, ফার্স্ট বয় ইন হিজ ক্লাস, সে তার শ্রেণীতে প্রথম বালক। এইখানে প্রথম বালক অরিজিনাল নাম্বার, ফার্স্টকে অরিজিনাল নাম্বার তার স্বাক্ষরে লেখা হয়েছে, যার কারণে তার পূর্বে ডি বসছে। এবার আমরা যাব রোমানে। এখানে একটা নোট আছে, নোটটা একটু খেয়াল করব। সেটা হচ্ছে অরিজিনাল নাম্বার যদি রোমানে লেখা হয়, অরিজিনাল নাম্বার যদি রোমান সংখ্যায় লেখা হয়, তখন তার পূর্বে ডি বসে না। অরিজিনাল নাম্বার যখন রোমান সংখ্যায় লেখা হবে তখন তার পূর্বে কিন্তু ডি বসে না। যেমন হি, এটাই আমরা লিখি হি ইজ সেকেন্ড বয় ইন হিজ ক্লাস, অর্থাৎ সে হচ্ছে দ্বিতীয় বালক। এখানে দ্বিতীয় বালক, সেকেন্ড বয়, দ্বিতীয় বালকটা রোমানে লেখা হয়েছে, যার কারণে তার পূর্বে ডি বসে নাই। এখানে কিন্তু ডি বসে নাই, কারণ এটা রোমান সংখ্যায়। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থীরা। ডেফিনেট আর্টিকেল ডি এর আলোচনা আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আমি এই ডেফিনেট আর্টিকেল ডি এর আলোচনা শেষ করব। ধন্যবাদ সকলকে।